আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। একটা কথা বলে যে সময় আর নদীর স্রোত সেটা কখনো ফিরে আসে না। নদীর স্রোত যদি একবার চলে যায় সেটা আর ফিরে আসে না। আর সময় যদি চলে যায় সেই সময় আর ঘুরে আসে না। কিন্তু একটা জিনিস রেখে যায় সময় আর স্রোত নিজের আক্ষেপকে রেখে যায়। তেমনি মানুষের জীবনে কিছু সময় আছে সেটা বলতেই হয়। সেটা হলো যে একটা কথাই বলে শৈশব, কৈশোর, যৌবন, বৃদ্ধ। শৈশবটা বলতে আমি যতটুকু বুঝি সেইটা মায়ের কোল। আর কৈশোর বলতে সেইটা মায়ের কোল থেকে যখন হাঁটি পায়ে করে ৭ থেকে ৮ বছর। আর যৌবন ১৫ থেকে যে ৩০ বছরের মধ্যে যে যৌবনকালটা থাকে সেইটাকেই বোঝানো হয়েছে। যৌবনকাল এমন একটা সময় যে বলছে যৌবনকালে কেউ যদি একবার আল্লাহ তাআলাকে সিজদা করে, বৃদ্ধকালে ৭০ টি সেজদার সমানও একটি সেজদার সমান হয় না। তাই যৌবনকালে থাকতেই যৌবনকালকে কদর করতে হয়। যৌবনকাল চলে গেলে বৃদ্ধকাল, সেই বৃদ্ধকালে আপনি ইচ্ছে করলেও অনেক কিছু করার থাকলেও করতে পারবেন না। যৌবনকালে নামাজ পড়েননি, সময়ের কদর করেননি, বৃদ্ধকালে আপনি নামাজ পড়তে চাইলেও আপনার হাঁটু সাপোর্ট করবে না, আপনার পাও সাপোর্ট করবে না, আপনার মাথা সাপোর্ট করবে না, আপনার ব্রেন শক্তি কাজ করবে না। সেজদা কখন দিয়েছেন, কখন কি পড়েছেন সেটাও আপনার মনে থাকবে না। বসে রুকু, সেজদা করতে পারবেন না। তাই যৌবনকালেই আপনার ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করলেও সে বৃদ্ধকালেই যৌবনকালের সওয়াব আপনি বৃদ্ধকালেও পেতে থাকবেন। তাই যৌবনকালেই তো ইবাদতের সময়। কিন্তু এই যৌবনকালটাই বড় সময়। এই যৌবনকালই কত না স্বপ্ন, কত রঙিন স্বপ্ন, কত কিছু মানুষের জীবনে যৌবনকালকে কত মানুষ অপচয় করে। নারীর পিছনে ঘুরে, সময়ের পিছনে ঘুরে, টাকার পিছনে ঘুরে, অন্ধের মতন যেখানে সেইখানেই ঘুরে। আর ঠিক সেই সময় পার হলে একসময় সে মনে মনে অনুভব করতে থাকে কি করলাম জীবনে, সেটাই। তাই আসুন না, যারা আছি এখনো যৌবন বয়সে, যারা এখনো শক্তি আছে, এই যৌবন বয়সকে কাজে লাগাই, আল্লাহ তাআলাকে রাজি খুশি করি, যেন বৃদ্ধকালে আমাকে আর পস্তাতে না হয়। বাঁচবো আর কয়দিন, মরতে হবেই তো একদিন। চোখ আছে দুনিয়া, চোখ বুঞ্জিলেই পরকাল। ঘুম ভাঙলেই সকাল, ঘুম না ভাঙলেই পরকাল। সেই পরকালেই জন্য চিন্তা করুন। আপনি যখন চলে যাবেন, মৃত্যু হবে, আপনার চোখ যখন মুঞ্জে যাবে, আপনাকে দুনিয়াতে রাখবে না। আপনার টাকা পয়সা, স্বর্ণ গয়না, অলংকার, ব্যাংক ব্যালেন্স সব আপনার রবে। শুধু আপনিই থাকবেন না। আদরের সন্তান, কন্যা, বিবি, বাল বাচ্চাকে যত কষ্ট করেছেন দুনিয়াতে কেউ আপনার সাথে যাবে না। আপনার হাতের আংটিগুলোও খুলে ফেলবে, কোমরের কাইতন খুলে ফেলবে। আপনিও থাকবেন না। আপনাকে একা একা যেতে হবে। তাই এই যৌবন কালেও যদি আপনার টাকা পয়সা থাকে, যতটুকু পারেন সেটা দান সদকা করুন। হজ কবুল হলে হজ করুন। মানুষকে সহযোগিতা করুন। মানুষের সাথে উত্তম ব্যবহার করুন। এইটাই। সময় আর যৌবন ২ টা একই সুতে গাঁথা। তাই সময়কে কাজে লাগান। সময়কে নিয়েই চলুন। জাযাকাল্লাহ খাইর, অনেক কথাই বললাম। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। উপদেশ আল্লাহ যেন
যারা শুনছে বর্ণওয়ালা শূন্যওয়ালা সবাইকে এই উপদেশ মেনে চলার মতন তৌফিক দান করুন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।